मेरी दिल की ये दुआ है कभी दूर तू न जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना आए, तेरे संग जीना यहाँ, तेरे संग मर जाना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना, तेरे जैसा यार कहाँ ऐसा याराना। আজকে আবার একটা রবিবার আমি তোমাদের সামনে আমার গপু আর ছোটকুকে নিয়ে উপস্থিত। আজকে আমি বানাতে চলেছি লবঙ্গ লতিকা। কিভাবে বানাচ্ছি পরপর স্টেপগুলো তোমাদের সামনে রাখবো, একটু সাথে থেকো। বন্ধুরা দেখো, লবঙ্গ লতিকা বানানোর জন্য আমার ময়দাটা মাখা হয়ে গেছে, গুড়ের পাকটাও হয়ে গেছে। আর আমি ঠাকুরের সমস্ত রান্না আলাদা করে স্টোভেতে করি, সেখানে তেল গরম করতেও দিয়ে দিয়েছি। আমার এই প্রিপারেশনটার জন্য যেগুলো লাগছে সেটা হচ্ছে ময়দা, নারকেল, গুড়, তেল, আর তোমরা যদি পছন্দ করো কিশমিশ দিতে। দেখো লেচি কেটে এরকম গোল করে বেলে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু নারকেলের পুর দিয়ে দেব, তারপর কিশমিশগুলো নিয়ে চারদিকে দিয়ে দেব। দুটো সাইডকে একটু ভালো করে ফোল্ড করে দেব যাতে পুরটা কোনোভাবেই বাইরের দিকে বেরিয়ে না যায়। একটু চেপে দিতে হবে। এবার পুরোটাকেই উল্টিয়ে দিলাম, বা দুটো সাইডকে এভাবে ফোল্ড করে নেবে। একটু ভালো করে চেপে দিতে হবে, হ্যাঁ, যাতে তেলেতে বেরিয়ে না যায়। আর বড় সাইজের একটু লবঙ্গ নিয়ে মাঝখান দিয়ে চেপে ঢুকিয়ে দিতে হবে। দেখেছো লবঙ্গ লতিকার শেপ রেডি। এবার গরম গরম তেলে ভেজে নেব। গরম তেলে একটু লাল করে ভেজে নেব। দেখো আমার লবঙ্গ লতিকাগুলো সব ভাজা হয়ে গেছে। এবার গপু, ছোটকু আর সমস্ত ঠাকুর দেবতা যাদেরকে রয়েছে আমার বাড়িতে সুন্দর করে সাজিয়ে তাদেরকে পরিবেশন করব। তোমরা সবটাই দেখতে থাকো। দেখো বন্ধুরা, গপু ছোটকু সাজুগুজু করে খেতে বসে গেছে। দেখো আমি এখানে সবাইকে খেতে দিয়েছি নিজের হাতে রান্না করে বানিয়ে। প্রত্যেকদিন অফিস থাকে বলে নিজের হাতে রান্না করে বানিয়ে নিয়ে কিছু খাওয়ানো হয় না, সেই জন্য রবিবারটা বেছে নিয়েছি। যবে থেকে গপু ছোটকু এসছে যে নিজের হাতে আমি রান্না করেই খাওয়াবো। প্রচন্ড তৃপ্তি লাগে বন্ধুরা, প্রচন্ড তৃপ্তি আসে, প্রচন্ড। এই অনুভূতি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, সকলের মনস্কামনা গপু ছোটকু পূরণ করুক। নিজের মতো করে ছোট ছোট করে ভিডিওটা করার চেষ্টা করেছি, কিরকম লাগলো জানিও।